হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুফিদার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ডক সাবমিশন ইমেলের আপডেট নিয়ে। আপনারা জানেন যে আসলে আমার ব্যস্ততা থাকার কারণে অন্যান্য টপিকের উপর ভিডিও বানানোর সময় পাই না। সো এই একটা আপডেট আপনাদেরকে আমি রেগুলার দেওয়ার ট্রাই করি, যেহেতু এটার উপর অনেকেই ডিপেন্ডেন্ট থাকেন, অনেক ওয়েট করেন। সো আমি ট্রাই করব যে এটা আপনাদের জন্য সবসময় রান রাখতে। আর অন্যান্য ইনফরমেশন আমার জন্য ইজি হয় আমি যদি লাইভে এসে আপনাদেরকে ইন ডিটেলস ইনফরমেশনগুলো শেয়ার করি, তাতে করে আমার ভিডিও এডিটিং বা আপলোড বা এই ধরনের হ্যাসেলগুলো ফেস করতে হবে না। সো আমি বাদবাকি ইনফরমেশন এভাবেই দিব। তো চলুন আজকে বিস্তারিত আলোচনা করি আজকে কারা কারা ডক সাবমিশন মেল পেয়েছে। সো আজকে 17 অগাস্ট 2024 সালের 7 মে থেকে 31 মে পর্যন্ত যে সকল স্টুডেন্টরা মাস্টার্সের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করছিলেন তারা আজকে ডক সাবমিশন মেল পেয়েছে। ব্যাচেলররা সর্বশেষ গত মাসের 9 জুলাই অর্থাৎ জুলাই মাসের 9 তারিখ ডক সাবমিশন মেল পেয়েছিল, যেখানে মাত্র 1 সপ্তাহ পর্যন্ত কভার করছিল। এবং মে মাসে আমাদের একটা এই মাসে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এমবিসি হয়তো বড় ডক সাবমিশন মেল দিবে, বাট আপনারা হয়তো জানেন যে জার্মানিতে এখন কাইন্ড অফ সামার ভ্যাকেশন চলতেছে, অনেকেই ভ্যাকেশনে আছে, হয়তো তাদের ম্যান পাওয়ার কম, এই কারণে হয়তো একটা লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস ডক সাবমিশন মেল পায় নাই। বাট আমরা আশা করি হয়তো নেক্সট মান্থে বেশি সংখ্যক স্টুডেন্টরা ডক সাবমিশন মেল পাবে। স্পেশালি ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা হয়তো আগামীকাল অথবা এই সপ্তাহ, বড় জোর লেট হলে নেক্সট সপ্তাহের ভিতরে ডক সাবমিশন মেল পাবেন। এবং ব্যাচেলর অ্যাপ্লিকেন্টসরা এই ডক সাবমিশন মেলে হয়তো অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট কভার করতে পারে। সো আপনারা রেডি থাকবেন। আর মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছেন, যাদের ডকুমেন্টস সব কিছু রেডি আছে, আপনারা আর্লি ডেটগুলো নিয়ে নেবেন। যাদের ডকুমেন্টস রেডি নাই তারা কাইন্ডলি ওয়েট করবেন, লাস্ট ডেটগুলো নিয়ে নেবেন। অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে। সো অনেকেই আসলে সব কিছু রেডি থাকা সত্ত্বেও শেষের ডেটগুলো নেন। আপনারা যদি এই শেষের ডেটগুলো, যাদের অ্যাডমিশন লেটার নাই বা ব্লক মানি প্রবলেম আছে, তাদের জন্য ফাঁকা রাখেন, তাদের জন্য ভালো হয়। অনেক অ্যাপ্লিকেন্টসই আসলে শেষের ডেট প্রয়োজন হয়, কিন্তু অনেকে নিয়ে নেয়, যে কারণে তারা আর ডেট পায় না। সো আপনারা যদি একটু একজন আরেকজনের প্রতি একটু কাইন্ডনেস দেখান, তাহলে আশা করি আপনাদের দুজনেরই ভালো হবে। সো যাদের সব কিছু রেডি তারা আর্লি ডেটগুলো নিয়ে নিতে পারেন সেপ্টেম্বর 1 থেকে 15 তারিখের ভিতরে। যাদের কোনো কিছুই রেডি নেই বা ব্লক টাকা পয়সার ঝামেলা আছে, তারা শেষের দিনে ডেটগুলো নেবেন, এটা রিকোয়েস্ট রইল। আর যারা প্ল্যান ক্যান্সেল করছেন, আপনারা অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দিন, যারা জার্মানিতে যাবেন না বা কোনো প্ল্যান নাই। তো নেক্সট ডক সাবমিশনে আসলে আশা করি সামনের মাসে যে ডক সাবমিশন মেলটা আসবে, ওইখানে একটা বড় সংখ্যক স্টুডেন্ট কভার করবে। এবং আপনারা জানেন যে মে, জুন, জুলাই, অগাস্ট এই মাসগুলোতে আসলে অন্যান্য মাসগুলোর থেকে অ্যাপ্লিকেন্টসও একটু বেশি। সো অন্যান্য মাসে দেখা যায় যে অনেক সংখ্যক অ্যাপ্লিকেন্টসই ধরেন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেয় বা ডক সাবমিট করে না, এরকম রিজন থাকে। বাট এখন আসলে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন লেটার হাতে নিয়ে বসে আছে। সো অ্যাক্টিভ স্টুডেন্ট বেশি। আর ফ্যামিলি ইউনিয়নদের সর্বশেষ হচ্ছে 23 মার্চ 2024 পর্যন্ত ডক সাবমিশন মেল দিয়েছিল। এর বেশি আপডেট আমার কাছে আপাতত নেই। আর ফ্যামিলি ইউনিয়ন অ্যাপ্লিকেন্টসের অনেকেরই আসলে প্রচুর পরিমাণ রিজেক্ট হচ্ছে। বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে ইদানিং বেশি রিজেক্ট হচ্ছে। রিজেক্টের অন্যতম মেইন কারণ হচ্ছে আপনার স্পাউস, যিনি জার্মানিতে আছেন, উনি লম্বা সময় ধরে স্টাডি করতেছেন, 8, 9, 10, 11, 12, 13 সেমিস্টার হয়ে যাচ্ছে, স্টাডি কমপ্লিট হচ্ছে না, যে কারণে রিজেক্টগুলো বেশি হচ্ছে। আর নেক্সট মাসে হচ্ছে জুন থেকে জুলাই যে সমস্ত অ্যাপ্লিকেন্টস আছেন সম্পূর্ণ, তারা আপনাদের সব কিছু রেডি রাখবেন। নেক্সট মাসে আপনারা জুন পুরোপুরি কভার করার হাই চান্স আছে এবং জুলাইয়ের 15 থেকে 20 পর্যন্ত কভার করার বেশি পসিবিলিটি আছে। সো আপনাদের ডকুমেন্টস রেডি রাখবেন। আর যারা এখনও রেডি না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা আইএলস দেন। অনেকেরই আইএলস দেওয়া নাই, অনেকেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডমিশন লেটার পাইছেন। আবার অনেকে যারা সামারের জন্য ওয়েট করতেছেন, অ্যাপ্লাই করবেন, আপনারা দেখা যাচ্ছে যে সামার অনেকে আইএলসই দেওয়া নাই, আপনারা ওয়েট করতেছেন, আরও একটু টাইম নেবেন। আপনারা ডিলে করবেন না, কারণ আপনারা হয়তো জানেন না যে প্রচুর পরিমাণ রিজেক্ট হচ্ছে। অ্যাডমিশন ইউনিভার্সিটি অনেক স্টুডেন্টদের অ্যাডমিশন রিজেক্ট করতেছে, অ্যাপ্লিকেশন রিজেক্ট করতেছে, জাস্ট বিকজ অফ তাদের ভালো স্কোর আছে, তারা অ্যাডমিশন পাবে, বিষয়টা এমন না। অনেক অ্যাপ্লিকেন্টস অন্যান্য বছরগুলো থেকে 10 গুণ 20 গুণ বেশি অ্যাপ্লিকেন্টস। তো
এই বিষয়টা মাথায় রাখবেন, আর্লি অ্যাপ্লাই করবেন, আর্লি সব কিছু রেডি রাখবেন, তাইলে হয়তো পজিটিভ কিছু পাইতে পারেন। শেষের জন্য ওয়েট করবেন না যে শেষ দিকে আমি অ্যাপ্লাই করবো বা শেষ দিকে আইএলস দিব। একবার আগের দিন যে আইএলস দিয়ে আগের দিন আমি অ্যাপ্লাই করলাম, দেন আমার রেজাল্ট আসলো, এরকম কেউ করবেন না। অ্যাজ আর্লি এজ পসিবল অ্যাপ্লাই করবেন সব কিছু রেডি রেখে। এবং আপনারা জানেন সামারে খুব কম সংখ্যক ইউনিভার্সিটি কোর্স অফার করে উইন্টারের তুলনায়। সো অ্যাপ্লিকেন্টসও একটু বেশি থাকবে, একটু বেশি চাপ থাকবে। সো আপনারা প্রপারলি প্ল্যান করেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে টোটাল অ্যাপ্লিকেন্টসের ডাটাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের একটা পুরাতন ওল্ড ডাটা, বাট প্রকৃত অ্যাপ্লিকেন্টসের সংখ্যা এর থেকে একটু বেশি। সো আপনারা এটা মাথায় রাখবেন, ওই অনুযায়ী প্ল্যান করবেন। আর হচ্ছে আরেকটা বিষয় আমি বলে রাখি, যাদের হচ্ছে প্রবলেম বিভিন্ন এজেন্সিতে যে আপনারা আসলে প্রতারিত হচ্ছেন, সো কেয়ারফুলি আপনারা এই জিনিসগুলো করুন। আমরা রিকমেন্ড করবো, আপনি ইউটিউবে অনেক ভিডিও আসছে, নতুন নতুন যারা যে সমস্ত স্টুডেন্টরা আসতেছে জার্মানিতে, তারা অনেক ভিডিও বানাইছে, অনেক পেজ তারা খুলছে, তারা কিভাবে কি করতে ইন ডিটেলস দেওয়া আছে। এবং আপনি ফেসবুকেও আপনি অনেক ভিডিও পাবেন। এগুলো আপনি যদি 1-2 দিন একটু স্টাডি করেন, আপনি অনেক কিছুই আপনি জেনে যাবেন। একটু স্মার্টলি আপনি এগুলো দেখে দেখে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন, নিজেরাই জার্মানিতে আসতে পারবেন উইথাউট কস্টিং। যারা এগুলোকে একটু কমপ্লিকেটেড মনে করেন এবং আপনি পারবেন না, আপনার সাহস পাচ্ছেন না, তারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে। আমাদের টিম আছে, আপনাদেরকে প্রফেশনালি হেল্প করবে। অবশ্যই আপনাকে পে করতে হবে, যেহেতু আপনার এই পুরো জার্নিটাতে অনেক টাইম দিতে হয়। একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা হতে শুরু করে আপনার জার্মানিতে আসা পর্যন্ত আপনাকে পুরো জার্নিতে আপনাকে প্রফেশনালি হেল্প করবে, সব কিছু গুছাই দিবে। সো যেহেতু সে টাইম দিবে, ডেফিনেটলি আপনাকে এখানে পে করতে হবে। আর অথবা আমরা মানে সাজেস্ট করবো আর কি, মানে আপনারা আপনাদের ফ্রেন্ডস আছে যারা, অনেকে বড় ভাই আছে জার্মানিতে, বড় বোন আছে, বা কোনো না কোনোভাবে কারো যদি হেল্প নিয়ে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন, আপনাদের টাকা বাঁচবে, সময় বাঁচবে। এটা আপনারা করতে পারেন। রিকোয়েস্ট করে বলতে পারেন যে ভাই আমাকে অ্যাপ্লাই করে দেন, বা আপনি এই জায়গাটা আপনি বুঝেন না, আপনি কারো হেল্প নিয়ে, কয়েকজনের হেল্প নিয়ে আগে এগুলো করেন। আপনি যদি 2 দিন আগে বসেন অ্যাপ্লিকেশন করতে, আপনি কিছুই জানেন না, আপনি অনেককে মেসেজ দিবেন, অনেকে রেসপন্স করবেন না, এখানে অনেকেই ব্যস্ত, তখন আপনি এটা পারবেন না। সো আপনি যদি এখন থেকে ট্রাই করেন, একটু শেখা ট্রাই করেন, আপনি নিজে নিজে সব কিছু করতে পারবেন। এটা রকেট সায়েন্স না, খুব ইজি। যাদের প্রবলেম এই প্রসেসটাকে খুব কমপ্লিকেটেড মনে করেন, একবারে পারতেছে না, তারা কাইন্ডলি এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রাই করবো আপনাকে হেল্প করার জন্য। এবং ভিডিও শেষে হোয়াটসঅ্যাপের কিউআর কোড দেওয়া আছে, ওইটা স্ক্যান করলে আপনারা নাম্বার পাবেন, ওইখানেও আপনারা কাইন্ডলি মেসেজ দিতে পারেন। এছাড়াও আপনাদের অন্যান্য বিষয়ের বিভিন্ন প্রবলেম থাকে, আমরা অলরেডি আপনাদের অনেকেরই হেল্প করছি। সো কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। অনেকেই ডকুমেন্টেশন মেল পান নাই কোনো কারণে, তারা কাইন্ডলি ইমিডিয়েট এমবেসির সাথে যোগাযোগ করেন, ডিলে করেন না। অনেকেই দেখা যায় ডকুমেন্টেশন মেল এসে চলে যায়, সে ইমেল পায় নাই, 3 মাস পরে এমবেসির সাথে যোগাযোগ করে। যেহেতু আপনার এই স্লটে আসার কথা ছিল, আপনি যদি মে মাসে অ্যাপ্লিকেন্টস হয়ে থাকেন, আপনি ইমিডিয়েট যোগাযোগ করেন এমবেসির সাথে। আশা করি কোনো একটা রেসপন্স পাবেন। না হলে ম্যানুয়ালি স্লট বুক করার ট্রাই করেন। যদি স্লট বুক করতে পারেন, দেন এমবেসি ফেস করতে পারবেন। সো আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আর এটা আমার প্রফেশনাল কোনো ইউটিউব চ্যানেল না, ভুল ত্রুটি হতে পারে, আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করার জন্য এই চ্যানেলটা রাখছি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেটে আপনাদের সাথে আবারও দেখা হবে।